ক্যাপসিকাম উইথ চিকেন কারি এটা করার জন্য প্রথমে কড়াতে একটু সাদা তেল গরম করার পর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাকে বলে বেরিস্তা। বেরিস্তা হয়ে যাওয়ার পর ওই একই কড়াতে সর্ষের তেল দিয়ে আমরা মাংসটাকে একটু ফ্রাই করে নেবো। এখানে আমরা 1 কিলো চিকেন ইউজ করেছি। 1 কিলো চিকেনকে আমরা একা একা সব ভেজে নেব। চিকেনগুলোকে হাই ফ্লেমে একটুখানি ভেজে নেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা লো করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনের পেস্ট দিয়েও আমরা একটু চিকেনটাকে আবার একটু কষিয়ে নেব। চিকেনটা কষিয়ে নেওয়ার পর আমরা অন্যদিকে যে কিছু মশলা নিয়ে নিয়েছি, এখানে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। এই সবগুলোকে গ্যাসের ফ্লেমটা লো করে আমরা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করতে বলছি কেন, তার কারণ হচ্ছে মশলাতে পুড়ে না যায়। এই মশলা পুড়ে না যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লো করে একটু আমরা কষিয়ে নেব। এবার এখানে টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর আগে থেকে যে ভেজে রাখা যে বেরেস্তা ছিল সেটা পেস্ট করে নেবো এবং সময় মতো রান্না ব্যবহার করব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা লো করেই আমরা ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে, এবং হালকা লো ফ্লেমে আমরা করছি কেন, যাতে মাংসগুলো ভেতর থেকে ভালো সিদ্ধ হয়। লো ফ্লেমে রান্না খুব টেস্ট হয়ে থাকে। এবার ভালো করে এটাকে মশলাগুলো সমস্ত মাংসের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর কালার টেক্সচারটা কত সুন্দর এসছে, টেক্সচার এবং কালার। এবার এটাকে হাই ফ্লেমে দিয়ে চাপা দিয়ে রাখবে। হাই ফ্লেমে 5 মিনিট লাগবে, ঠিক আছে? তারপর আবার স্লো ফ্লেমে আবার কষাবো। ঢাকনাটা সরিয়ে আগে থেকে কেটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল ক্যাপসিকামগুলোর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর আবার লো ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেবো। এই গোটা রান্নাটায় আমরা একদম বলতে পারেন নাম মতো জল ইউজ করিনি। কষা খেতে খুব ভালো লাগে, যে কষাই করেছি। শুধুমাত্র যে মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই পেস্টের ধোয়া জলটা এর মধ্যে ব্যবহার করব। একদম স্লো কুক হবে। আবার ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। বারবার চাপা দিয়ে লো ফ্লেমে করলে মাংসের টেস্ট খুব ভালো হয়। এই জন্য এই রান্না আমি বারবারই আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে চাপা দিয়ে দিয়ে করেছি, যাতে গ্রেভি থেকে তার ন্যাচারাল জুসটা বা তেলটা বেরিয়ে আসে। এবার গ্যাসের ফ্লেমটাকে হালকা বাড়িয়ে একটু নেড়ে নেব। আবার পুনরায় গ্যাসের ফ্লেমটা লো করে আবার করব। ক্যাপসিকাম উইথ চিকেন কোরমা রেডি। কি সুন্দর ফ্লেভার আসছে দেখতে পাচ্ছেন, আর গ্রেভি কালারও খুব সুন্দর হয়েছে।
একদম লো ফ্লেমে রান্নাটা হবে। দেখুন কি সুন্দর গ্রেভি হয়েছে, দেখতে পাচ্ছেন তো। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে, খুব সুন্দর হয়েছে।